এখন আমরা দেখব 6e এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? আমাদের ইন্টিগ্রেট করতে হবে sin to the power 4x dx কে। এখন এটা একটু ট্রিকি প্রবলেম, বিকজ sin কিউব x এর জন্য বা sin স্কয়ার x এর জন্য ডাইরেক্ট ফর্মুলা থাকলেও sin to the power 4x এর জন্য কিন্তু ডাইরেক্ট কোনো ফর্মুলা নাই। সো আমাদের যেটা করতে হবে অ্যাকচুয়ালি, এটাকে আমাদের লিখতে হবে sin স্কয়ার x হোল স্কয়ার। বাট শুধু sin স্কয়ার x এর তো কোনো নরমালাইজেশন ফর্মুলা নেই। এখন নরমালাইজেশন বলতে কি বোঝাচ্ছি? ওয়েল, sin স্কয়ার থেকে নরমাল sin বা cos এ কনভার্ট করার মতো তো কোনো ফর্মুলা শুধু sin স্কয়ার x এর নাই, বাট 2 sin স্কয়ার x এর আছে। সো আমরা এখন কি করতে পারি? যেটা করব সেটা হচ্ছে ভেতরে একটা 2 দিয়ে গুণ দিব, বাইরে সেই 2টাকে আবার নিয়ে আসবো। অর্থাৎ যেটা করব সেটা হচ্ছে আমরা ভিতরে লিখব 2 sin স্কয়ার x। এখন 2 বাইরে চলে আসলে কি হয়ে যায়? যেহেতু স্কয়ার আছে 4, এজন্য আমরা বাইরে একটা 1/4 দিয়ে দিব যাতে ব্যালেন্স আউট হয়ে যায়। ওকে, সো কি করলাম? ভেতরে 2 দিয়ে গুণ দিলাম, সেটাকে ব্যালেন্স করার জন্য বাইরে 1/4 দিয়ে গুণ দিলাম যেহেতু স্কয়ার আছে। এখন 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি? 2 sin স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 cos 2x তাহলে হোল স্কয়ার। a b হোল স্কয়ারের ফর্মুলা কি? ওয়েট, dx গুলো দিয়ে নি। a b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার cos স্কয়ার 2x হবে and dx. So 1/4 integration of dx minus 2/4 integration of cos 2x dx plus 1/4 integration of cos square 2x dx. এই প্রবলেমটা তো আমরা আগেও করছি, জাস্ট ভেতরে একটা 2 নিতে হবে। তো আমরা লিখব 1/4 integration of dx, কাটাকাটি গিয়ে থাকবে half integration of cos 2x dx, and আমরা যেটা করব সামনে একটা এক্সট্রা হাফ নিয়ে আসবো যাতে ভেতরে একটা 2 লিখতে পারি। হাফ এর সাথে 1/4 গুণ করলে 1/8 হয়, তাই আমরা 1/8 ডাইরেক্ট লিখে দিলাম 2 cos স্কয়ার 2x। ওকে, সো একটু মোছা দরকার। ওকে, তাহলে কি করতে পারি আমরা? আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1/4 integration of dx minus half integration of cos 2x dx, and এখানে 2 cos square x হয়ে যায় হচ্ছে 1 plus cos 2x থেকে হয়ে যাবে cos 4x, ডাবল হয়ে যাবে dx, রাইট? তাহলে ফাইনালি আমাদের অ্যানসারটা কি দাঁড়াবে? dx কে ইন্টিগ্রেট করলে হয় x, তাহলে x/4 মাইনাস 2টা সামনে চলে আসবে, তাহলে 1/4 cosটা হয়ে যাবে sin 2x 1/8 dx কে ইন্টিগ্রেট করলে হবে x প্লাস এই 4টা সামনে এসে নিচে চলে আসবে, 4 × 8 = 1/32 cosটা হয়ে যাবে sin 4x প্লাস c। তাহলে x/4 প্লাস x/8 এটা কি হয়? বাকিটা মুছে দিই মোটামুটি এই জায়গাটা। ওকে, সো x/4 আর x/8 যোগ করলে কি হয় দেখি তো। এটা হয়ে যাবে হচ্ছে 2x/3, তাহলে হ্যাঁ 3x/8 minus 1/4 sin 2x plus 1/32 sin 4x plus c, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।